নুনটা কম হয়েছে, বাকি সব ঠিক আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা বেশি দিয়েছে, আমার একটা কম দিয়েছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে যে কন্টেন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই কন্টেন্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগে আসেনি। সো বুঝতে পারছো কোথায় এসে গেছি, বুঝতে পারোনি এখনো পর্যন্ত। তো আমরা চলে আসছি ডেকার্স লেনে। ডেকার্স লেনে পৌঁছে হিরোর মতো ফার্মে দিয়ে ক্যামেরাম্যানকে আমি বললাম, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোমরা যদি ডেকার্স লেনে যাও, অনেক রকম খাবারের দোকান দেখতে পাবে। তার মধ্যে অনেকগুলো দোকানই বিখ্যাত বা নাম করা দোকান। তো তাদের মধ্যে আমি যাব আজকে অরুণদার দোকান খাবার ট্রাই করতে। ডেকার্স লেনে এছাড়াও অনেক দোকান আছে, ফেমাস দোকান, সেগুলো তোমার সঙ্গে একটুখানি শেয়ার করব। এনিওয়ে, আমরা যারা বাঙালি এবং যারা পেটুক অত হিসেব নিকেশ করে খাই না, বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু বংফুড মেনিয়া। কমের মধ্যে ভালো খাবারের যদি কোয়ালিটির কথা বলতে পারি, তো কলকাতার ডেকার্স লেন হচ্ছে একমাত্র ঠিকানা। তো যাই হোক, এখন যাবো হচ্ছে অরুণদার দোকানে এবং খাবার ট্রাই করব। কিন্তু তার আগে হে গাইস, দিস ইজ মি বাবা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বাস লাইভ একটাই, খাও ঘোরো আর চিল মারো। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসলাম অরুণদার দোকানের সামনে। দেখতে পাচ্ছ লেখা আছে জয় মা তারা। এখানে অরুণদা টাকা গুনতে ব্যস্ত আছে। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আরেকটা কথা, যারা অনলাইনে পেমেন্ট করবো বলে এই চিন্তা ভাবনা নিয়ে আসতে চাও, অবশ্যই এসো না, কারণ অনলাইনে পেমেন্ট অরুণদা নিচ্ছে না এখন সব কিউআর কোড বা যা অনলাইন মেথড আছে সব বন্ধ করে রেখেছেন। তো ক্যাশ পেমেন্ট করলে পরে তবেই আসবে, কারণ আগে থেকে বলে দিলাম, কারণ আমার মতো অনেকেই হয়তো গিয়ে হ্যারাসমেন্ট হতে পারো। অনলাইন নেই কিন্তু, না অনলাইন নেই। তিনটে রুটি আর 30 20 50 একটা খিচুড়ি। আরে আনন্দ, এখানে একটা খিচুড়ি দাও, বিগ একটা খিচুড়ি আর রুটি নিচ্ছি। আর কার আছে খিচুড়ি? খিচুড়ি কত দাদা? কার আছে খিচুড়ি কত? 50 আর বুঝতে পারলাম না। চ্যানেল নেই তো আমার, এত মা দিচ্ছে আমার, এটা আবার কি? এটা তাহলে কার চ্যানেল? ওটা দেখো এই ভদ্রলোকের চ্যানেল। প্রথম রিভিল করেছিল, বুঝতে পারলাম না। প্রথম কি তোমায় কভার করেছিল? না না, ভালোবেসে দিয়েছে। দাদাগিরিতে যাওয়ার কি কোনো প্রোগ্রাম হচ্ছে তোমার? আমি জানি না গো, সবাই বলছে তাই, আমি কিন্তু জানি না, আমি জানি না। টাইমিং কি আছে তোমার? আমার টাইমিং, দোকান টাইমিং ভোর থেকে নিয়ে আমি ভোরবেলা রান্না করি, 5টায় বন্ধ করে দিই। এখানে রান্না করো? এখানেই রান্না। এখানে কিন্তু ভিডিও মানে খুব একটা প্রিপেয়ার আমি ছিলাম না যে ভিডিও বানাতে হবে। জাস্ট আসলাম, সাডেনলি ইচ্ছা হলো, বানিয়ে নিলাম। তো একটুখানি নার্ভাস ফিল হচ্ছিল। অনেকদিন পরে আবার ভিডিওতে আসছি, মিনিমাম প্রায় 20 দিন 25 দিন পরে ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছো মধ্যেখানে অনেকটাই গ্যাপ গেছে। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু 50 টাকায় আমাদের মানে খিচুড়ি, অরুণদার খিচুড়ি মানে অরুণদা বানিয়েছে সেই খিচুড়ি আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে গরম গরম খিচুড়ি চলে এসছে, এবং আমার পাশে আমার বন্ধু আছে, ও খিচুড়ি খেতে আরম্ভ করেছে। আমরা কিন্তু এই বেগুন সুন্দরী না কি বেশ বলে, সেটা কিন্তু আমরা নিইনি, আমরা জাস্ট নর্মালি 50 টাকার খিচুড়ি নিয়েছি। কেমন শুধু নুনটা কম হয়েছে, বাকি সব ঠিক আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা মিক্স ভেজ টাইপের কিছু একটা আছে। লেটেস্ট ফুড ব্লগার বলতে পারছি না কি আছে। হ্যাঁ ঠিক আছে, এই তো সবে শুরু করেছে তো। না না, এটা আলু আছে, সরি ভেজিটেবল আলু আছে। আলুটাকে ভেজেছে, স্টাইলিশ ভাবে ভেজেছে। আর পাঁপড় দিয়েছে 50 টাকায়। আর এরকম খিচুড়ি। তোরা পাপড় বেশি দিয়েছে, আমার একটা কম দিয়েছে। তোরা পাপড় বেশি দিয়েছে, আমার একটা কম দিয়েছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। তো 50 টাকার খিচুড়ির মধ্যে কি কি দিয়েছে? 50 টাকা খিচুড়ির মধ্যে একজন সয়াবিন পেয়েছে, আমার বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে। পনির দেওয়া হয়েছে এখানে, বাহ, 2টো পনির পেয়েছি। আর কি দিয়েছে? আলু ফালু পাইনি আমি এখানে। হ্যাঁ, এই সয়াবিন পেয়েছি। আর এটাকে কি বলে, এটাকে কি বলে বেশ, মটর না, মটরশুঁটি দিয়েছে এরকম। আর কি দিয়েছে? আলু টালু পাইনি। গাজর দিয়েছে। তো বন্ধুরা খিচুড়িটা খুবই গরম আছে, সেই জন্য আমার ধরে রাখতে প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফু দিয়ে খেতে লাগবে। বাপরে বাপ কি গরম! তো সেটা আমি এইভাবে বোঝাতে পারছি না তোমাদেরকে, তোমরা মানে ফিল করো। তোমরা গরম খাবার খেয়েছো বা গরম খিচুড়ি আগে খেয়েছো, বাট এটা কিন্তু মোটামুটি যে টেস্টের কথা বলি অ্যাভারেজ আছে। খুব যে ভালো লেগেছে এটা কিন্তু আমার না, ঠিক আছে। তবে
যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া থাকে। তবে আমার একটা দুঃখ লাগলো, আমি খিচুড়িতে আলু পেলাম না। এই প্রথম আমি আলু ছাড়া খিচুড়ি খাচ্ছি, দুঃখ লাগছে মনে, কিন্তু কিছু করার নেই, জাস্ট মজা করছিলাম। তো মোটামুটি ইনগ্রেডিয়েন্টস ঠিকই আছে। আর এখানে আলু ভাজাটা দিচ্ছে, আলু ভাজার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। আর পাঁপড় দিয়েছে, আমার বন্ধুকে আমার থেকে কম পাঁপড় দিয়েছে। বন্ধুটা একটুখানি লজ্জায়, মানে আই মিন হিংসা হচ্ছে আর কি ওর আমার ওপর, যে আমি পাঁপড় কম পেলাম, মানে আমার বন্ধুটা বেশি, মানে আমি বেশি পেলাম ও কম পেলাম, পেলো আর কি, সেটা ওরা কি হিংসা হচ্ছে, সেটা বড় কথা নয়। থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা কিন্তু খুব একটা রিচ নয়, লাইট, আর নুনটা কিন্তু খুবই কম দেওয়া আছে। তো এবার বাদ বাকিটা আমার বন্ধুরা বলবে। ও এর মধ্যে আবার কিসমিস দিয়ে আছে, ঠিক আছে, গরম আমাকেই দিয়ে দিতে পারতিস, আমি করে দিতাম ভিডিওটা নাকি। আচ্ছা আমাকে দেখে রোগা মনে হয় না, যেন আমার প্রোটিন পড়েছে, দেখেছো? একটু আলু দিয়ে খাবো, আলু ভাজা, আলু দিয়ে বন্ধুর আলু দিয়ে খিচুড়ি খেতে এরকম লাগে দেখি। বন্ধুর আলু দিয়ে দশটা কত পেতে পারে? আমার পার্সোনাল রেটিং অনুযায়ী দেখতে পাচ্ছি স্ক্রিনে শো করছে। ভালো লাগলো, ট্রাই করো। মোটামুটি খারাপ না, দেখতে পাচ্ছ গাজর টাজর দিয়েছে প্রোটিনের জন্য, কোয়ালিটি ভালো, অনেক কিছু আছে, অবশ্যই টেস্ট করতে পারো এসে, আশা করি ভালো লাগবে। ভিডিও প্রায় শেষ, তো এখন আমরা যাচ্ছি চিত্তবাবুর দোকানের পাশ দিয়ে, সেটা তোমাদের একটু দেখাবো। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি লাইক না করে থাকলে ডেফিনেটলি লাইক করে দাও, কমেন্টস না করে থাকলে এখন আমাদের কমেন্টস করে দাও, সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিও। প্লিজ ভালো ভালো কয়েকটা কমেন্টস করো, তাহলে ইন্সপায়ার হবো আরও ভালো ভালো ভিডিও দিতে।